আজ দুপুরে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এখানে চলে এসেছি নিয়ে ট্যাংরা মাছ। দেখুন কি সুন্দর ডিম ভর্তি ট্যাংরা মাছে। এখানে 200 ট্যাংরা মাছ আছে আর পাশে আছে পেঁপে। পেঁপে ট্যাংরা মাছ জিরের ঝোল করে দেখাবো। চলুন যাই, জিরের ঝোলটা আমি কি করে পেঁপে দিয়ে বানাচ্ছি আপনাদেরকে দেখাবো। আর দুর্দারুণ লাগে পেঁপে দিয়ে এই ঝোলটা খেতে। তাহলে যাই, চলুন সব ভেজে ভুজে রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কি বৃষ্টি পড়ছে। আমি যে রান্নাটা বসাতে গেছি ওই সময় দেখি বৃষ্টি পড়ছে। আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। এই কিছুক্ষণ হলে থেমে গেছিল, আবার শুরু হয়েছে বৃষ্টি। এই দেখুন কীভাবে বৃষ্টি পড়ছে। আর এইদিকে দেখুন আমার একটা পেঁপে গাছ আছে। এই দেখুন এই পেঁপে গাছটাকে আমি পেঁপে পেরেছি। পাড়ার সময় আপনাদেরকে আমি দেখাতে পারিনি, যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে এসে দেখাচ্ছি আমি যে খুব বৃষ্টি পড়ছে। দেখেছেন কত বড় বড় পেঁপে। এই পেঁপে দিয়েই আমি রেসিপিটা তৈরি করছি, জিরে ট্যাংরা মাছ আর পেঁপে দিয়ে ঝোল। দেখুন পেঁপে আর ট্যাংরা মাছ আমি ভেজে ফেলেছি, ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি মশলাটা কষিয়ে নেব। প্রথমে দেখুন একটু শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়ন, তারপরে দিচ্ছি একটা অর্ধেক তেজপাতা দিচ্ছি, আর দিচ্ছি অল্প কটা জিরে ফোড়ন দিচ্ছি। এরপর দিচ্ছি আমি আদা বাটা, আস্তে আস্তে সাইডেই আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি জিরে বাটা। এই দেখুন অল্প একটু জিরে বাটা দিচ্ছি, একটু নেড়ে দিই আমি ভালো, চারিদিকে ছিটকাচ্ছে। তারপরে দেবো শুকনো লঙ্কা বেটে এনেছি, বাটা দেবো। শুকনো লঙ্কা বাটা দিচ্ছি, নুন অল্প একটু স্বাদ মতো নুন দেবো, কারণ মাছে আর পেঁপে নুন দিয়ে আমি ভেজেছি, সেটুকু বলে দিলাম। আর দেবো এর মধ্যে হলুদ। দেখুন অল্প একটু হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নেব, মশলাটা একটু ভেজে নেব। দেখুন মশলাটা আমার নরম হয়ে এসছে, যেহেতু আমি নুন দিয়েছি। এই দেখুন আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, কারণ হচ্ছে মশলাটা ভালো করে না কষালে জিরের গন্ধ এবং আদার গন্ধ পাবে। ভালো করে কষিয়ে নিলে এসব গন্ধ বেরোবে না। মশলাটা আমার কষেও গেছে আর ভালোভাবে কষে গেছে, কোনো গন্ধ থাকছে না, তেলও ছেড়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি অল্প জল দেবো, বেশি জল দেবো না। এই ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেবো। এইবারে পেঁপে আর হচ্ছে ট্যাংরা মাছ যে আমি ভেজে রেখেছিলাম এগুলো ছেড়ে দিচ্ছি। পেঁপে আমি লম্বা লম্বা করে কেটেছি, আপনারা ডুমু ডুমু করে কাটতে পারেন, যেভাবে যে সাইজে কাটবেন সেভাবে কাটতে পারবেন। আমি একটু লম্বা লম্বা দিয়েছি, ভালো লাগে। আলু এরকম লম্বা লম্বা করে দিলেও ভালো লাগবে। আমি কিন্তু আলু দিইনি, আপনারা চাইলে আলু দিতে পারেন। আমি আলু ছাড়াই এই রেসিপিটা বানাচ্ছি। দেখুন পেঁপে আর ট্যাংরা মাছের ঝোল ফুটছে। গান করতে আমি ভীষণ ভালোবাসি, আর গান শুনতে আমি আরও বেশি ভালোবাসি। গান আমি শিখিনি, কিন্তু শুনে শুনে আমি গান করতে ভীষণ ভালোবাসি। যে কোনো কাজে আমি গুনগুন করে গান করি। আজকে আমি আপনাদেরকে একটা গান শোনাচ্ছি। কেমন? তুমি না হয় রহিলে কাছে, কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে, আরও কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে, আরও কিছু কথা না হয় বলিতে মোরে। এবারে রেখে দিচ্ছি। আর পেঁপে টেপে তো নরম হয়ে গেছে। এই পেঁপের ঝোল অবশ্যই হলেও আপনারা একবারও বানিয়ে খাবেন। এখানেই রেসিপিটা শেষ করছি, আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ঢেলে নিচ্ছি একটা বাসনে।